গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি যে টপিকটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ভিডিও এডিটিং। কীভাবে ফ্লাইং ভিডিও বা আলিফ লায়লার মতো করে আপনি ভিডিও এডিটিং করবেন, সেই প্রসেসটি কিন্তু আজ আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দৃষ্টি রাখবেন আপনার মোবাইল স্ক্রিনে। আপনি সর্বপ্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার মোবাইলে যে ভিডিও এডিটিং ক্যাপকাট অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর উপরে দেখতে পারবেন নিউ প্রজেক্ট বা প্লাস আইকন, এই নিউ প্রজেক্টে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর শুরুতেই আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি কোথায় পাবেন? ব্যাকগ্রাউন্ডটি আপনি পাবেন, আপনি গুগলে গিয়ে ফ্রি ব্যাকগ্রাউন্ড পিকচার লিখে সার্চে দেবেন। দেওয়ার পর দেখবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। সেই ব্যাকগ্রাউন্ডগুলো অবশ্যই আপনাকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে হবে। তা আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড সেট করে দিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ডটি সেট করার পর আপনার ভিডিও যে কয় সেকেন্ডের বা যে কয় মিনিটে করবেন, ঠিক ব্যাকগ্রাউন্ডটি আপনি সেই কয় সেকেন্ড বা মিনিটে করে নেবেন। সেই জন্য আপনি ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করে দেবেন। দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট আপনি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এটি কিন্তু ক্রমেই বড় হবে। যত টাচ করবেন তত কিন্তু এটি বড় হতে থাকবে। সমস্যা নেই, আপনি একটু বড় করে নেবেন। ওকে, নেওয়ার পর এখন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি নিচে দেখতে পাবেন ওভারল, এই ওভারলোতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর অ্যাড ওভারল, আবারও এই অ্যাড ওভারলোতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখন আপনি যে ভিডিওটি শ্যুট করেছেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর অ্যাড করে দেবেন। ওকে, দেখুন এখন কিন্তু ভিডিওটি, যে ভিডিওটি শ্যুট করেছে সেই ভিডিওটি কিন্তু এখানে এসেছে। এই ভিডিওটি আপনি যে পর্যন্ত আপনি ফ্লাইং করছেন, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত আপনি এটি স্প্লিটে যায় কেটে দেবেন। ওকে, কেটে দেওয়ার পর আপনি অপ্রয়োজনীয় অংশটুকু কিন্তু ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি এই ভিডিওটি একটু আঙ্গুল দিয়ে টাচ করে ধরে ফুল ব্যাকগ্রাউন্ডে সমান সমান করে দেবেন। ওকে, দেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে নিচে দেখতে পারবেন রিমুভ বিজি, এই রিমুভ বিজিতে টাচ করে দেবেন। দেওয়ার পর অটো রিমুভাল করে দেবেন। দেখুন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। ওকে, এখন আমি আপনাকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পর আপনি ভিডিও লাস্টে চলে আসবেন। চলে আসার পর দেখুন আমার ভিডিও কিন্তু অনেকাংশ আরও বড় রয়েছে, তাই আমি এই ব্যাকগ্রাউন্ডটি আবার লম্বা করে নেব বা ডুপ্লিকেট করে নেব। ওকে, 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 ওকে। তো আমি সার্চ অপ্রয়োজনীয় অংশটুকু আবার আমার ভিডিওর কেটে দেবো। কেটে দেওয়ার পর ডিলিট করে দেবো। ওকে, যেগুলো আমার অপ্রয়োজনীয় সেগুলো কিন্তু আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আপনি কিন্তু আপনার ভিডিওটি পজিশন মতো বসিয়ে নেবেন এভাবে। ওকে, বসিয়ে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে
আপনি উপরে দেখতে পাবেন প্লাস প্লাস যে আইকনটি রয়েছে সেই আইকনটিতে টাচ করে দেবেন। ওকে, টাচ করে দেওয়ার পর আপনি আঙ্গুলের সাহায্যে টাচ করে ভিডিওটি শেষ পর্যন্ত আসবেন। ওকে, ভিডিও শেষে আসার পর আপনি আবারও যে কাজটি করবেন সেটি হচ্ছে আবারও যে প্লাস আইকনটি রয়েছে সেই প্লাস আইকনে টাচ করে দেবেন। ওকে, কাজ প্রায় শেষের দিকে দেওয়ার পর এখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার যে ভিডিওটি রয়েছে সেটি আপনি একটু অল্প অল্প করে ছোটো করবেন এবং ছোটো করে আপনি যে দিক দিয়ে আকাশে বা উপরে উঠতে চান জাস্ট সেই সাইডে আপনার ভিডিওটি তুলে দেবেন। ওকে, এখন দেখুন আমি ভিডিওটি প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি কিন্তু আগের আলিফ লায়লাতে যেভাবে ভিডিও এডিটিং করা হতো সেম একইভাবে আপনি আলিফ লায়লার মতো করে ভিডিও এডিটিং করতে পারবেন। আপনি চাইলে আপনার ভিডিও স্পিড আরও বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, দেখুন তো জাস্ট আপনি এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি চাইলে এখানে ভয়েসও বা আপনার পছন্দ মতো সাউন্ড এখানে লাগিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে ডাইরেক্ট এখানে এক্সপোর্ট রয়েছে সেই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি এখানে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এভাবে আপনি কিন্তু আলিফ লায়লার মতো করে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। ওকে, তো এখন আমার এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমি যে কাজটি করবো এখান থেকে বের হওয়ার পর আমি গ্যালারিতে গিয়ে আমার সেই ভিডিওটি আবারও আমি প্লে করে শুনিয়ে দিচ্ছি। তো দেখুন আমার ভিডিওটি প্লে করে আশা করি বুঝতে পেরেছেন। আপনারা চাইলেই এভাবে আলিফ লায়লার মতো করে এডিটিং করতে পারবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।